পৃথিবীর বুকে এমন কিছু শহর আছে যা বলতে গেলে এক প্রকার স্বর্গের মতোই। সুযোগ সুবিধা, প্রাকৃতিক সৌন্দর্য, স্নিগ্ধতা সব মিলিয়ে যেন এসব শহরের সাথে ধুলো মাটির এই পৃথিবীর অন্য কোনো শহরের তুলনা হতেই পারে না। সেরকমই অসাধারণ কিছু শহর নিয়েই আজকের এই ভিডিওটি। তাহলে চলুন শুরু করা যাক। শ্রীনগর, কাশ্মীর। কাশ্মীরকে বলা হয়ে থাকে ভূস্বর্গ। ভারতের একেবারে উত্তরাঞ্চলে অবস্থিত একটি প্রদেশ কাশ্মীর, আর এই কাশ্মীরের রাজধানী শ্রীনগর। কাশ্মীর মানেই হাড় কাঁপানো শীতের রাজ্য। কনকনে ঠান্ডা হাওয়ায় দাঁত কপাটি লেগে যাওয়ার মতো অবস্থা, আর সেই সাথে তুমুল তুষারপাত। শীতকালে কাশ্মীরের পুরোটাই বরফে ঢাকা থাকে। কাশ্মীরের রাজধানী শ্রীনগর তখন পরিণত হয় এক টুকরো স্বর্গে। চারদিকে শুভ্র তুষার যে কারো চোখ ধাঁধিয়ে দেবে। শ্রীনগরের প্রাণকেন্দ্র হচ্ছে ডাল হ্রদ। শীতকালে এই ডাল হ্রদ পুরোপুরি জমে যায়। হ্রদের উপর দাঁড়িয়ে থাকা হাউস বোটগুলোকে তখন স্বর্গের শৈল্পিক প্রাসাদ বলে ভুল হতেই পারে। কাজেই বেঁচে থাকতে থাকতেই যদি স্বর্গ থেকে ঘুরে আসতে চান, তাহলে বাংলাদেশি হিসেবে কাশ্মীরের চেয়ে ভালো কোনো অপশন হতেই পারে না। ভিয়েনা, অস্ট্রিয়া। পৃথিবীতে সবচেয়ে বসবাসযোগ্য শহরের তালিকায় সবার আগে যে নামটি উঠে আসে তা হচ্ছে ভিয়েনা। মধ্য ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র অস্ট্রিয়া। অস্ট্রিয়ার পূর্ব সীমান্তের কাছাকাছি চেক প্রজাতন্ত্র আর স্লোভাকিয়ার সীমানায় দানিউব নদীর তীরে অবস্থান ভিয়েনার। ঐতিহাসিক ও ভৌগোলিক উভয় বিবেচনাতেই ভীষণ গুরুত্বপূর্ণ শহর এই ভিয়েনা। ভিয়েনা হচ্ছে সঙ্গীতের নগরী। বিশ্ব সঙ্গীতের রাজধানী সম্বোধন করলে মোটেও ভুল হবে না। ভিয়েনাকে প্রায়ই সিটি অফ মিউজিক নামে ডাকা হয়। স্থাপত্যকলার দিক দিয়েও ভিয়েনা অনন্য। মধ্যযুগ ও আধুনিক যুগের ইউরোপীয় স্থাপত্যকলার মিশেলে গড়ে উঠেছে ভিয়েনা। ফলে ভিয়েনার সুউচ্চ ভবনগুলোর দিকে প্রায়ই অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে হয়। শিল্প, সাহিত্য, সঙ্গীত নিয়ে যাদের আগ্রহ, তাদের কাছে ভিয়েনা যেন এক স্বপ্নপুরী। প্রকৃতপক্ষে ভিয়েনার নিজস্ব সুর রয়েছে নিজস্ব স্বাদ, যা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তাই ভিয়েনাকে স্বর্গের সাথে তুলনা করাটা খুব একটা বড় অপরাধ না। মেলবোর্ন, অস্ট্রেলিয়া। এক শান্ত, নিরিবিলি আর পরিচ্ছন্ন শহর মেলবোর্ন। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী শহর মেলবোর্ন। ইয়ারা নদীর তীরে গড়ে উঠেছে পৃথিবীর নানা ধাঁচের সংস্কৃতিতে সমৃদ্ধ এই শহর। ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশেল, সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সংমিশ্রণে গড়ে উঠেছে মেলবোর্ন। কাজেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে মোটেও সময় লাগেনি মেলবোর্ন সিটির। শহরটির চারদিক দিয়ে বয়ে চলেছে ইয়ারা নদী। বিভিন্ন কৃত্রিম উদ্যানে সাজানো মেলবোর্ন শহর। জাদুঘর, চিত্রকলা, রেস্তোরাঁ, ক্রিকেট সহ নানা কারণে বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে মেলবোর্নের। ঘোড়ার গাড়ি সহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থা এখানকার পর্যটন শিল্পকে করেছে সমৃদ্ধ। সব মিলিয়ে অসাধারণ এক শহর এই মেলবোর্ন, যার ছিমছাম ভঙ্গি আপনাকে মুগ্ধ করতে বাধ্য। বুরানো, ইতালি। বুরানো ইতালির একটি ছোট্ট সুন্দর শহর। এটি মূলত একটি দ্বীপপুঞ্জ, যেখানে 4টি দ্বীপ রয়েছে। দ্বীপগুলো সেতু দ্বারা সংযুক্ত। সম্পূর্ণ শহর জুড়ে জলাশয়ের দুই পাশে রয়েছে সারি সারি অসংখ্য বর্ণিল বাড়িঘর। শহরটিকে বিচ্ছিন্ন করে রাখা হালকা সবুজ রঙের জলে যখন বাড়িগুলোর ছায়া পড়ে, তখন যে কারো মনে হবে যেন স্বর্গের অপার সৌন্দর্য নেমে এসেছে এই শহরের বুকে। এই শহরের বাড়িগুলো রং করা হয় একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী। ধরা যাক কোনো বাসিন্দা তার বাড়ি রং করতে চাই, এক্ষেত্রে তাকে অবশ্যই সরকারের অনুমোদন নিতে হবে এবং তাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী রং নির্বাচন করতে হবে, যেন শহরের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে। সব মিলিয়ে রঙের খেলায় চোখ ধাঁধিয়ে দেওয়া এক শহর এই বুরানো। মদিনা, সৌদি আরব। মদিনাকে বলা যেতে পারে পৃথিবীর সবচেয়ে নিরাপদ নগরী। কোনো রকমের অপরাধ সংঘটিত হয়েছে এমনটা প্রায় শোনাই যায় না। শত শত স্বর্ণালঙ্কারের দোকান, সুগন্ধি দ্রব্যের দোকান,
পোশাক, ঘড়ি বা সানগ্লাসের দোকান সবকিছু খোলা অবস্থায় ফেলে রেখেই নামাজের জন্য চলে যায় ব্যবসায়ীরা। কারো মনেই পণ্য চুরি যাওয়ার বা হারিয়ে যাওয়ার ভয় নেই। মদিনা শান্ত নিরিবিলি নগরী। এ শহরের রাস্তা দিয়ে হাঁটলে এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হয়। এক আশ্চর্য নিস্তব্ধতা ঘিরে ধরে সবাইকে। আর স্বর্গ তো এমনই হওয়া চাই, যেখানে থাকতে পারলে কোনো রকম দুশ্চিন্তা ভর করবে না। সব মিলিয়ে নীরবতা, শান্তি আর নিরাপত্তার নগরী হিসেবে মদিনা শহর এক টুকরো স্বর্গোদ্যানের চেয়ে কোনো অংশে কম নয়। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এইরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।